আমি যেহেতু সোশ্যাল মিডিয়া ইউজ করি না, তো আমাকে আমার মামাতো হয়ে আছে একটা ইফতি, তো ও হচ্ছে যে আমাকে 2 দিন পরে মেবি ভিডিওটা পাঠাইছে, তখন আমি জানতে পারি যে আমার ওয়ারেন্ট বেরোয়েছে। ওকে, তো এটা নিয়ে আমার কোনো কিছু করা সম্ভব হয়নি, বিকজ আমি এত আইন কানুন বুঝি না। আমি অ্যাকচুয়ালি টেনশনেই ছিলাম, শুধু জাস্ট টেনশন যে আমাকে হয়তো পুলিশ ধরে নিয়ে যাবে। তো ফাইনালি পুলিশ আমাকে অ্যারেস্ট করলো। একদিন আমার হাজতে থাকতে হলো, থাকাটা খুব কষ্টকর ছিল, বাট আমার একটা আশা ছিল যে হয়তো আমি মুক্তি পেয়ে যাবো এটা থেকে, এবং সামহাও আমি মুক্তি পেয়ে যাই আপোষের মাধ্যমে বাদীর সঙ্গে। আমি অবশ্যই অনেক খুশি আজকে। আলোচনা আর সমালোচনার আরেক নাম সঙ্গীত শিল্পী নোবেল। যতটা না গানের জন্য তিনি আলোচিত, ততটাই ব্যক্তিগত নানা বিতর্কে জড়িয়েছেন বিভিন্ন সময়ে। আবারও শিরোনামে এসেছেন নোবেল। একান্ত সাক্ষাৎকারে চ্যানেল 24কে তিনি বলেছেন, নিয়মিত খবর দেখার অভ্যাস না থাকলেও চারপাশের সমালোচনা, বিতর্ক আর সংবাদ মাধ্যমের শোরগোল সবকিছু থেকেই নিজেকে দূরে রাখতে চান শিল্পী। আমি এটা বিশ্বাস করি আপনারা আমাকে ভালোবাসেন, তো আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, বিশেষ করে ওই 2 কোটি মানুষের কাছে যারা আমাকে প্রচণ্ডভাবে হেট করতেছেন বিকজ অফ মাই লাইফস্টাইল, এটাকে একটু ভুলে যান ভাইয়া। সানশাইন আটা ময়দা সুজি, ভালোবাসায় তৈরি। মানে এত মানুষের অ্যাটেনশন আসলে যখন আপনার উপরে পড়বে, যখন ওই লাইমলাইটে আপনি থাকবেন, তখন আসলে এটা হ্যান্ডেল করা খুবই টাফ। আমি জানি ইন্ডাস্ট্রিতে আরও সিঙ্গার্স আছেন, অনেক স্টার আছেন, আমি অত বড় স্টার না। আমি জাস্ট নতুন আসছি, 7-8 বছর আসছি আপনাদের সামনে। তো কেমন জানি যারা ম্যাচিওর তারা হ্যান্ডেল করে নিচ্ছে, বাট আই ক্যানট হ্যান্ডেল দিস। নোবেল অকপটে স্বীকার করেন, তিনি একজন মানুষ, আর মানুষ মাত্রই ভুল। নিজের জীবনের নানা অধ্যায়ের দিকে ইঙ্গিত করে তিনি বলেন, ভুল অস্বাভাবিক কিছু নয়, বরং ভুল থেকেই তো শেখার সুযোগ তৈরি হয়। সিঙ্গার নোবেল আর ব্যক্তি নোবেল, এই 2 সত্তাকে আলাদাই রাখতে চান তিনি। ব্যক্তি জীবনের ত্রুটি ক্ষমার দৃষ্টিতেই দেখার আহ্বান নোবেলের কণ্ঠে। কিছু ভুল ত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর সুপ্রিয় দর্শক শ্রোতারা, আমার পার্সোনাল লাইফটাকে জাজ না করে কাইন্ডলি প্লিজ আমার মিউজিকটাকে যদি একটু জাজ করেন বা একটু শুনে দেখেন, খুব ভালো লাগবে। আমি আসলে আপনাদের জন্য অনেক দিন ধরে 16টা গান রেডি করছি, 16টা। সো 16টা গান এক অ্যালবামে দিলে আপনারা নিতে পারবেন না হয়তো, আমার যেটা মনে হচ্ছে আমি 8টা করে ভাগ করে 2টা অ্যালবাম করবো। সমালোচনার ঝড় পেরিয়ে এবার নতুন অ্যালবাম নিয়ে ফিরছেন নোবেল। 8টি নতুন গান নিয়ে প্রস্তুত নতুন 2টি অ্যালবাম। অনেকটা নীরব প্রস্তুতির পর নোবেলের ভাষায়, গানই তার আসল শক্তি। একটা মানুষ যখন জেলে যায়, সে জাস্ট জেলে যায়, কিন্তু আমি যখন জেলে যাই বা আমার যখন মামলা হয়, পুরো বাংলাদেশের মানুষ জানে। দেখেন ভাই কিরকম একটা বিষয়। বিতর্ক পেছনে ফেলে নতুন অ্যালবামের হাত ধরে নোবেল কি আবারও ফিরে পাবেন সেই পুরনো জনপ্রিয়তা? ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।